এবার আর কাউকে অপেক্ষা করতে হবে না, নিজের জনগণনা ফর্ম নিজেই বাড়িতে বসে ফিল আপ করতে পারবে। আর এটা 1 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে। 100% ওয়েস্ট বেঙ্গলবাসীদের এই জনগণনা ফর্ম সেলফ এনুমারেশন ফর্ম পূরণ করতে হবে। তো কি করে করবেন মোবাইল দিয়ে সেলফ এনুমারেশন ফর্ম, জনগণনার ফর্ম, এই ভিডিওতে দেখাবো। তো ফার্স্ট আপনাকে কি করতে হবে, গুগল ক্রোমে গিয়ে ac.census.gov.in এই ওয়েবসাইটটা ওপেন করবেন। এই ওয়েবসাইটটা ওপেন হলে এখানে ফার্স্ট আপনাকে স্টেট সিলেক্ট করতে বলবে। আপনি এখানে ক্লিক করে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে একটা ওকে অপশন আছে, এখানে ক্লিক করে দিন ওকেতে। তো তারপরে এখানে দেখেন নেম অফ দ্য হেড অফ হাউস হোল্ড, তো আপনার ফ্যামিলির যে হেড তার নামটা এখানে ইনপুট করবেন। এরপর একটা অপশন শো করছে ইমেল, আপনি আপনার ইমেল আইডিটা দিবেন। এটা অপশনাল, আপনি না দিলে হবে, কিন্তু দিলে কি হবে, আপনার যে এসি আইডিটা সেটা ইমেলে সেন্ড হয়ে যাবে। এরপর আপনাকে মোবাইল নম্বর দিতে বলছে, তো আপনি আপনার একটি মোবাইল নম্বর দিবেন, কারণ ওই নম্বরে একটা ওটিপি যাবে। তারপর এখানে একটা ক্যাপচার অপশন শো করছে, এই ক্যাপচারটা দেখে দেখে ইন্টার ক্যাপচারে ক্লিক করে আপনি আপনার এই ক্যাপচারটা দিয়ে দেবেন। ক্যাপচার দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করে দেবেন। আপনার নম্বরে 6 ডিজিট একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ইনপুট করবেন। তো ওটিপি দেওয়ার পর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, আপনি এখানে স্ক্রল ডাউন করে এখানে বাংলা অপশন আছে, বাংলাতে ক্লিক করে দেবেন। এরপর আবার একটা ক্যাপচার শো করছে, সেই ক্যাপচারটা এখানে ইনপুট করবেন। ক্যাপচারটা দেওয়ার পর এখানে দেখেন ভেরিফাই ওটিপি একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার এইরকম পেজ ওপেন হবে। এখানে এখানে একটা পপ আপ আছে, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখেন অপশন সবগুলো শো করছে। এখানে দেখেন ফার্স্ট আপনাকে কি করতে হবে, আপনার জেলার নামটা দিয়ে দেবেন। যেহেতু আপনি স্টেট দিয়েছেন, তো আপনি আপনার এখানে জেলাতে ক্লিক করে আপনি আপনার জেলার নামটা এখানে ড্রপ ডাউন মেনু থেকে দিয়ে দেবেন। তো জেলা সিলেক্ট করার পর এখানে পিনকোড একটা অপশন আছে, পিনকোডটা দিয়ে দেবেন আপনাদের। পিনকোড দেওয়ার পর এখানে দেখেন একটা সার্চ বার আছে, ঠিক আছে। এবার আপনার বাড়িটা কোন জায়গায় আছে গুগল ম্যাপে সেটা আপনাকে কি করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। এবার আপনার গ্রামে বা আপনার মানে পাড়ার বা আপনি যে জায়গায় বাড়ি আছে সেই জায়গায় পপুলার নাম যেটা গুগলে সেভ করা আছে সেই রকম নাম এখানে সার্চ করবেন। যেরকম আমার বাড়িটা আমি গুগল ম্যাপে অলরেডি অ্যাড করা আছে, তো আমার নামে অ্যাড করা আছে, তো আমি এখানে সার্চ করব। আমার যে নামটা দিয়েছি সেটা শো করছে, ঠিক আছে। তো এখানে আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর এখানে দেখেন গুগল ম্যাপটা শো করছে, ঠিক আছে, এই দেখেন রেড। কিন্তু আপনাকে কি করতে হবে, আপনার যেহেতু যদি নাম গুগল ম্যাপে না থাকে, আপনার বাড়ির লোকেশন যদি না থাকে, তাহলে কি করবেন, আপনার বাড়িটা গুগল ম্যাপের যে লোকেশনটা বা আপনার বাড়ির আশেপাশে যে পপুলার নাম সেটা আপনি সার্চ করবেন, গুগল ম্যাপে দেখাবে। এবার আপনার যে বাড়িটা সেটা এই যে ইয়েলো কালারের যেই মানে আইকনটা আছে সেটা আপনার বাড়ির কাছে নিয়ে যাবেন। তো আমি এখানে দেখেন জুম তো জুম করে আমার বাড়ির এখানে এখানে দেখেন আমার যেহেতু দেওয়া আছে, তাও আমি আরেকবার ইয়েলোটা মানে দিয়ে মানে লোকেশনের ইয়েলো আইকনটা দিয়ে আমি লোকেশনটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে দেখেন একটা অপশন শো করছে অবস্থান নিশ্চিত করুন, এটাতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করলে একটু স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করলে এখানে দেখেন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এরকম পপ আপ আসবে, আপনি এখানে হ্যাঁতে ক্লিক করে দেবেন। হ্যাঁতে ক্লিক করলে এরকম অপশন শো করে যাবে। মেন আপনার যে তথ্য সেই তথ্য এখানে দিতে হবে। তো এখানে দেখেন ফার্স্ট আপনার কী করতে তো এখানে দেখেন আপনার বাড়ির মেঝে কি ধরনের, এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো সিলেক্ট করতে হবে। আমার যেহেতু মোজাক, তো আমি এখানে সিলেক্ট করছি। এরপর আপনার দেওয়াল মানে বাড়ির যে দেওয়াল চারিদিকে যে দেওয়াল, সেই দেওয়ালটার প্রধান যে উপাদানটা কী দিয়ে তৈরি, তো আমার যেহেতু এখানে ইট দিয়ে তৈরি, তাহলে পোড়া ইট এটাতে সিলেক্ট করব। এরপর আপনাকে কী করতে হবে, আপনার যে ছাদ বাড়ির যে ছাদ যদি থাকে সেটা কী দিয়ে তৈরি সেটা আপনি সিলেক্ট করবেন। আমার এখানে কংক্রিট হবে, কংক্রিট সিলেক্ট করছি। এরপর আপনাকে কী করতে হবে, আপনার যে গৃহ মানে আপনার যে বাড়ির অবস্থা, বর্তমান অবস্থা ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, সেটা এই তিনটের মধ্যে একটা সিলেক্ট করতে হবে। আমার যেহেতু ভালো সেহেতু আমি ভালো সিলেক্ট করছি। এরপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে জানিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর পপ আপ আসবে, এখানে হ্যাঁতে ক্লিক করে দেবেন। হ্যাঁতে ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর আপনার পরিবারের বসবাসকারীর মোট সদস্য কত সেটা একদিনের বাচ্চাও হতে পারে, ঠিক আছে। তো আমার বাড়িতে যেহেতু 5টা, তো 5 এখানে ক্লিক করলাম। 5-এ ক্লিক করার পর আপনার পরিবারের প্রধানের নাম যেহেতু আগে দিয়েছিলেন সেটা অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে। এবার আপনার যে ভাষা সেই ভাষাতে আপনার পরিবারের প্রধানের নামটা এখানে টাইপ করবেন। নেক্সট, তো এখানে দেখেন আমি টাইপ করছি। এরপর এখানে সাজেস্ট করবে।
তো তারপর আপনাকে কী করতে হবে, আপনার যে ফ্যামিলির যে প্রধান সে মহিলা হতে পারে বা পুরুষও হতে পারে। তো আমার যেহেতু ফ্যামিলির যে প্রধান সে পুরুষ, তো পুরুষ সিলেক্ট করছি। এরপর পরিবারের প্রধানের জাতি কী, মানে সে তপশিলি জাতি বা তপশিলি উপজাতি বা অন্যান্য, মানে যারা ওবিসি জেনারেল তারা অন্যান্য সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর আপনাকে কী করতে হবে, আপনার যে বাড়ির তথ্য দিচ্ছেন সেটা কি নিজের বাড়ি না ভাড়া বাড়ি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। অনেকের হয় কি যে নিজের বাড়ি আছে কিন্তু অন্য জায়গায় ভাড়া থাকে, ঠিক আছে, কর্মসূত্রে বা অন্য কোনো কারণে, ঠিক আছে। তো আমি যেহেতু এখানে তো আমি এখানে নিজে সিলেক্ট করব। এরপর একটু স্ক্রল ডাউন করবেন। এবার আপনার বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটা সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরপর এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতি কতজন, তো আপনি যার মানে তো আপনার ফ্যামিলিতে কতজন বিবাহিত সেটা আপনি সিলেক্ট করবেন। তো বাবা মা এবং আমি দুজনই বিবাহিত, এখানে দুটো বিবাহিত দম্পতি, এখানে 2 সিলেক্ট করব। এরপর আমি কি করব, এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর পপ আপ আসবে, হ্যাঁতে ক্লিক করে দেবো। হ্যাঁতে ক্লিক করার পর নেক্সট স্টেপ আসবে, নেক্সট পেজ ওপেন হবে। এখানে দেখেন আপনার পানীয় জলের উৎস কী, প্রধান উৎসটা কী, কোথা থেকে আপনার মানে পানীয় জল ব্যবহার করার যে জলটা কোথা থেকে পান সেটা আপনি এখানে কি করবেন, সিলেক্ট করবেন। এখানে আমি ফার্স্ট অপশানটা ক্লিক করছি। এরপর একটু স্ক্রল ডাউন করবেন। এখানে দেখেন পানীয় জলের উৎসটি কোথায় থেকে, বাড়ির মধ্যে না বাড়ির বাইরে বা বাড়ির কাছে বা দূরে, সেটা আপনি এখানে থেকে সিলেক্ট করবেন। তো আমার বাড়ির মধ্যেই, তো আমি এখানে বাড়ির মধ্যেই ফার্স্ট অপশানটা সিলেক্ট করছি। এরপর আপনার প্রধান আলোর উৎস কী, কোথায় থেকে আপনি আলো জ্বালান সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। আমি বিদ্যুৎ সিলেক্ট করছি, আপনার যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। আর এটা আপনি জেনুইন মানে যেটা সঠিক সেই তথ্যটাই ইনপুট করবেন, ঠিক আছে। এরপর আপনাকে একটু স্ক্রল ডাউন করতে হবে। এবার শৌচালয়, আপনার যদি শৌচালয় থাকে তো হ্যাঁ যদি হয় তাহলে এই তিনটের মধ্যে একটা সিলেক্ট করতে হবে, কী ধরনের শৌচালয় সেটা আপনি সিলেক্ট করবেন। আর আপনার যদি শৌচালয় না থাকে তাহলে এখানে নাতে ক্লিক করে খোলা জায়গা সিলেক্ট করতে পারবেন। তো যেহেতু আমার আছে এখানে হ্যাঁ অপশন, প্রথম যে অপশনটা কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু স্ক্রল ডাউন করব। তারপর এখানে শৌচালয়ের ধরন কী, তো আপনার এই তিনটে অপশনের মধ্যে কোনটা আপনার যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর একটু স্ক্রল ডাউন করবেন। এখানে দেখেন বর্জ্য জল, মানে আপনার যে ব্যবহৃত জল সেটা কী দিয়ে পাস হয়, খোলা নর্দমা, ঢাকা নর্দমা বা কোনো নর্দমাই নেই সেটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে খোলা নর্দমা আমার যেহেতু, তো তারপর আপনাকে কী করতে, বাড়ির যে চারিপাশের মধ্যে স্নানের অবস্থা আছে, তো এখানে হ্যাঁ আছে, স্নানঘর আছে, তো এখানে স্নানঘরের আছে, এটা সিলেক্ট করব। তো এরপর রান্নাঘর এলপিজি বা পিএনজি রান্নার গ্যাস বা সংযোগ আছে কিনা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে দেখেন রান্নাঘরে রান্না হয় কোথায়, এলপিজি গ্যাস যার যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। আমি এখানে ফার্স্ট অপশানটা সিলেক্ট করছি। এরপর আপনাকে কি করতে হবে, আপনার রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি কী সেটা আপনি সিলেক্ট করবেন। রান্নার গ্যাস, তো তারপর আপনাকে কী করতে হবে, যখন আপনার সব কিছু সিলেক্ট হয়ে যাবে এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এটাতে ক্লিক করে দেবেন। পপ আপ আসবে, এখানে হ্যাঁ করে দেবেন। হ্যাঁ করে দেওয়ার পর নেক্সট পেজে রেডিও অ্যান্ড ট্রানজিস্টার আছে কি না বা কী ধরনের সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আছে মোবাইল এবং স্মার্টফোন, এটাতে সিলেক্ট করছি। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। টেলিভিশন, আপনার যদি টেলিভিশন থাকে সেটা কী দিয়ে চলে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আছে, এবার আমার এটা অন্যান্য হবে। এবার আপনার ইন্টারনেট সংযুক্ত মানে প্রোডাক্ট আপনার কী আছে সেটা আপনি সিলেক্ট করবেন। আমার যেহেতু ল্যাপটপ কম্পিউটার দুটোই আছে, তো এটা আমি হ্যাঁ করব। এরপরে আপনার এখানে দেখেন ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না, হ্যাঁ কি না সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে হ্যাঁতে ক্লিক করে দেবো। তো তারপর এখানে সাইকেল আর মোটরসাইকেল বা স্কুটার যেই অপশনগুলো আপনার এর মধ্যে কী কী আছে সেটা আপনি সিলেক্ট করবেন। আমার যেহেতু যেটা আছে আমি সেটা সিলেক্ট করছি। এরপর কি 4 চাকা গাড়ি, জিপ বা মোটর ভ্যান কি যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। এরপর আপনার পরিবারের প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করেন, মানে আপনার বাড়িতে যে প্রধান খাবার হিসাবে কি হয়, কোন ধরনের খাবার খাওয়া হয়। তো আমার ধান জাতীয় দ্রব্য মানে ভাত, সেহেতু ধান জাতীয় দ্রব্য এটাতে সিলেক্ট করছি। এরপর একটু স্ক্রল ডাউন করবেন, আপনার মোবাইল নাম্বার শো করবে। এরপর আপনাকে কী করতে, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এটাতে ক্লিক করে এখানে হ্যাঁতে ক্লিক করে দেবেন। এরপরে আপনাকে কী করবে, প্রিভিউ শো করবে। আপনি যেসব ডিটেলসগুলো দিয়েছেন সব ডিটেলস শো করে যাবে। আপনি এরপর যদি মনে করেন যে না আমার এই ডিটেলসটা ভুল হয়েছে তাহলে আপনি কি করবেন, এখানে একটু স্ক্রল ডাউন করবেন। এখানে দেখেন এই যে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এটাতে ক্লিক করে আপনি আবার সেই তথ্যটা এডিট করতে পারবেন, ঠিক আছে। আর আপনার যদি
সব তথ্য ঠিক থাকে তাহলে এখানে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এটাতে ক্লিক করতে পারবেন। ক্লিক করলে আপনার যে তথ্যটা সেটা সাবমিট হয়ে যাবে। তারপরেও যদি আপনি মনে করেন যে না এখন আমি সাবমিট করব না, ড্রপ বক্সে আমি সেভ করে রাখবো, তো এখানে ড্রপ হিসাবে সেভ করুন, এটাতে ক্লিক করতে পারবেন। তো আমার যেহেতু তথ্য সঠিকভাবে আমি দিয়েছি, তো নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এটাতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করলেই আপনার এরকম এসি আইডি হয়ে যাবে। এই আইডিটা আপনার ইমেলে, মোবাইল নম্বরে দুটোতেই যাবে। যখন আপনার বাড়ি সেন্সাস করার জন্য আসবে, এই এসি আইডিটা তাকে দিয়ে দেবেন, ঠিক আছে, সেই অফিসারকে দিয়ে দেবেন, বাকিটা উনি করে নেবেন, ঠিক আছে। তো এইরকম করে সিম্পলি মোবাইল দিয়ে আপনি আপনার সেলফ এনুমারেশন ফর্ম বা জনগণনার ফর্ম মোবাইল দিয়ে ফিল আপ করতে পারবেন। তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওটা লাইক করে দেবেন। আর এইরকম ইনফরমেশন বা টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার এই পেজটাকে ফলো করে দেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেন, তার ফলে সেও তার জনগণনার ফর্ম বাড়িতে বসে ফিল আপ করতে পারবে।